শ্রী গুরু জয়। উপস্থিত হয়ে গেছি আপনাদের সামনে একটি জানবার বিষয় নিয়ে। আজকের আমরা জানব ঠাকুর ঘরে কোন কোন মূর্তিকে কোথায় বসাবেন আর কোন কোন দেবতার বিগ্রহ বা ছবিকে রাখবেন না। সুন্দরভাবে সাজানো ঠাকুর ঘর খুব মন দিয়ে পুজো করেও মিলছে না শান্তি, এরকম হামেশাই হয়ে থাকে। বলা হয় যে কোনো ঠাকুর ঘরে ভগবানের মূর্তি স্থাপনের সময় নির্দিষ্ট স্থান মেনেই বসানো উচিত, তবেই প্রকৃত অর্থে আরাধনা করা হয়। ঈশ্বরের প্রতি আস্থা বা বিশ্বাস রেখে যারা চলেন তারা সবসময় চেষ্টা করেন নিয়ম মেনে ঈশ্বরকে পুজো করবার। নতুন বাড়ি হোক বা বাড়িতে নতুন ঠাকুরই আনা হোক, কোথায় প্রতিষ্ঠিত করা হবে সেই ঠাকুরকে তার যথেষ্ট যত্নের সাথে সিদ্ধান্ত নেওয়া হয়। কিভাবে জানবেন কোন ভগবানকে কোন দিকে স্থাপন করতে হয় এবং কোন কোন ভগবানের ছবি বা বিগ্রহ রাখতে নেই ঘরে, এর জন্য মনোযোগ সহকারে ভিডিওটি শুনবেন, স্কিপ না করে পুরোটা শুনবেন। আশা করি সেই রূপ কাজ করলে অবশ্যই শুভ ফল পাবেন। নমস্কার বন্ধুরা, শ্রী গুরু চরণেশু চ্যানেলে আপনাদের স্বাগতম। যারা এখনো পর্যন্ত শ্রী গুরু চরণেশু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এই ধরনের অজানা তথ্য বা অজানা লীলা কাহিনী জানবার জন্য আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক করে দেবেন। লাইক করলে অনেক উৎসাহ পাই। সঙ্গে যারা যারা এই ধরনের লীলা কাহিনী জেনে সমৃদ্ধ হবেন তাদের মধ্যে শেয়ার করে ছড়িয়ে দিতে ভুলবেন না। শুরু করছি আজকের নিবেদন। হনুমানজিকে বসানো উচিত ঘরের পূর্ব দিকে, সেই সঙ্গে প্রসাদে দিতে হবে তুলসীর পাতা। নারায়ণের মূর্তিকেও পূর্ব দিকে স্থাপন করা প্রয়োজন, তাহলেই সঠিকভাবে পুজো করা যায়। শক্তির আরাধনায় অর্থাৎ কালী, দুর্গা, লক্ষ্মী, শীতলা মা, মনসা বা সরস্বতী দেবীর মূর্তি বসানো উচিত উত্তর দিকে মুখ করে। মূর্তিকে বসাতে হবে উত্তরের দেওয়ালে। পুজো করতে বসতে হবে উত্তর দিকে মুখ করে। দেবাদিদেব মহাদেবকে স্থাপন করতে হবে উত্তর অথবা ঈশান কোণে। মনে রাখতে হবে যে মহাদেবের শিবলিঙ্গে সর্বদা একটি অখণ্ড বেলপাতা অবশ্যই রাখতে হবে। নারায়ণ দেব ও সূর্যদেবের পুজো করতে চাইলে তাদের মূর্তি স্থাপন করতে হবে পূর্ব দিকে। তখন তাদের কৃপা আশীর্বাদ গৃহের সকলের উপরেই বর্ষিত হবে। বরুণদেবকে রাখা উচিত সর্বদা দক্ষিণ দিকে। ব্রহ্মদেবকে সর্বদাই গৃহের মধ্যস্থলে রেখে ভক্তকে ঈশানমুখী হয়ে পুজো করতে বসতে হবে। বলা হয় হিন্দু ধর্মমতে ভগবান সর্বদা মানুষের সঙ্গেই বসবাস করেন। কখনোই ঠাকুর ঘরে ঝুল জমতে দেবেন না, কারণ এটা অশুভ। ঠাকুর ঘরে একই দেবতার ছবি কিংবা মূর্তি একাধিক রাখা উচিত নয়, কারণ তাতে পুজো করলেও সেই পুজোর ফল কিছুই পাওয়া যায় না। তাই যে কোনো দেবতার ছবি একটা রাখাই শুভ। অনেকে অনেক বড় করে ঠাকুর ঘর বানিয়েও বাস্তবিক জীবনে শান্তি পান না। অর্থ থাকলেও শরীর অস্থিরতায় ভরে থাকে। আবার অনেকে বিশাল কিছু না করেও স্বল্প সাজে মন্দির বানিয়েও সুখ সমৃদ্ধি পরিবারে নিয়ে আসেন। তবে বাস্তুর নিয়ম মেনে যদি ঠাকুর ঘর বানানো হয় তাহলে সর্বক্ষেত্রেই শান্তি আসবে, সাফল্য আসবে জীবনে। তার সঙ্গে প্রয়োজন প্রতিটি ভগবানের মূর্তি সঠিক অবস্থান মেনে প্রতিষ্ঠা করা। শ্রীকৃষ্ণের মূর্তি সব সময় শোয়ার ঘরে রাখা উচিত। এর ফলে বৈবাহিক জীবন সুখের হয়। শুধু তাই নয়, এতে বৈবাহিক সম্পর্ক ভালো থাকে। শুনতে মজার লাগলেও মাথায় রাখুন বাড়িতে কুরুক্ষেত্র বা রামায়ণের কোনো ছবি রাখবেন না, তাতে সমস্যা বা বিবাদ বাড়বে। ছবি মানুষের মস্তিষ্কে প্রভাব ফেলে, তাই বাড়িতে ছবি বুঝে শুনি রাখা উচিত। গণেশ ঠাকুরের মূর্তি বসার ঘরে বা বাড়ির মূল গেটের সামনে রাখলে তা পরিবারের জন্য শুভ হয়। অগ্নিদেবকে সর্বদাই পূর্ব দক্ষিণ কোণে বসিয়ে পুজো করা উচিত। যাদের একসাথে রাখা চলবে না তারা হলেন শ্রীকৃষ্ণ এবং রাধা, শ্রীকৃষ্ণ এবং মীরা, ভগবান কার্তিক এবং তার দুই স্ত্রী বালি এবং দেবসেনা, ভগবান গণেশ আর ঋদ্ধি এবং সিদ্ধি। যে ছবি বা মূর্তিতে এরা একসঙ্গে রয়েছেন তা ভুলেও বাড়িতে বা ঠাকুর ঘরে রাখা চলবে না, কারণ এমনটা বিশ্বাস করা হয় যে এদের একসঙ্গে রাখলে
পরিবারের ভিতর অশান্তি মাথা চারা দিয়ে ওঠে। সেই সঙ্গে স্বামী স্ত্রীর মধ্যেকার সম্পর্ক খারাপ হতে শুরু করে। তাই এই বিষয়টি মাথায় রাখা একান্ত প্রয়োজন। ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর এই তিন ভগবান হলেন সর্বশক্তিমান, সর্বোত্তম। তাই এদের ছবি বা মূর্তি ঠাকুর ঘরে রাখতে হবে বাকি ভগবানদের ছবির উপরে। না হলে এই তিন ভগবান বেজায় অসন্তুষ্ট হবেন। আর এমনটা হওয়া যে পরিবারের জন্য সুখকর নয় তার বলে দিতে হবে না। যদি একটি মাত্র আসন থাকে তবে সেই স্থানে গুরুদেবের বিগ্রহ রাখতে হবে। সবার উপরে গুরুর স্থান। তাই তো শাস্ত্র বলছে, গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম, তস্মৈ শ্রী গুরবে নমঃ। প্রতিটি ভগবানের জন্য রয়েছে নির্দিষ্ট স্থান। ঠাকুর ঘরে নির্বাচন করতে হবে সেই স্থান। তবেই জীবনে আসবে সুখ ও শান্তি, আসবে সমৃদ্ধি। শ্রী গুরু জয়। আজকে এইটুকুই। পরের দিন আবার উপস্থিত হয়ে যাব নতুন কোনো অজানা তথ্য বা অজানা লীলা কাহিনীর সঙ্গে। ততক্ষণ কিন্তু শ্রী গুরু চরণেষু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং যারা যারা সমৃদ্ধ হবেন এই ধরনের কাহিনী জেনে তাদের মধ্যে শেয়ার করে ছড়িয়ে দিতে ভুলবেন না। ততক্ষণ সকলে অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের দিন। শ্রী গুরু জয়। নমস্কার সবাইকে।